আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সমাধান করব অনুশীলনের 4.1-এর বর্গের 1 নম্বরের বাকি অঙ্কগুলো, অর্থাৎ ড নম্বর থেকে শুরু হবে। তো 597 এর বর্গ নির্ণয় করতে হবে। আমরা জানি বর্গ নির্ণয় করতে গেলে কিন্তু দুইটি মান লাগবে। তো 597কে আমরা 600 বিয়োগ 3, 600 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে কিন্তু 597 পেয়ে যাই। তো এই পর্যায়ে আমরা এটাকে মনে করব এ এবং 3কে মনে করব হচ্ছে বি, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো জাস্ট এইটার ক্যালকুলেশন করলে কিন্তু হয়ে যাবে। তো 6×6 = 36 আমরা লিখে দিতে পারি, এবং এই যে দুইটা শূন্য রয়েছে এটাকে আমরা জাস্ট ডাবল করে দেব। ডাবল বর্গ যেহেতু করতেছি, ডাবল করে দিলে কিন্তু এটা হয়ে যাবে, আলাদাভাবে ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নাই। তো এই বাকি যেটা করব, এই যে সংখ্যাগুলো গুণ করব, অর্থাৎ 6-এর সাথে 2 গুণ করব এবং এর সাথে 3 গুণ করব। তো 6 × 2 = 12, 3 × 12 = 36। 36-এর সাথে আমরা দুইটা শূন্য দিয়ে দেবো, প্লাস হচ্ছে 9, 3 স্কোয়ার হচ্ছে 9, অর্থাৎ 36,000 থেকে যদি 9 যোগ করি তাহলে কী হবে, একক দশক শতক হাজার অযুত লক্ষ 3,60,000 থেকে যদি 3600 বিয়োগ করে দিই তাহলে আমাদের উত্তর হবে কিন্তু 3,56,409। শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করছি সবাই বুঝতে পেরেছ। তো এই একই টাইপের অঙ্ক যেহেতু আমরা বারবার করতেছি, তো এটা নিয়ে এত বেশি সময় নষ্ট করতেছি না, আমি জাস্ট অঙ্কটা করে দিচ্ছি। তো এটার কিন্তু এই যে সূত্রগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তো সূত্রটা আমি ডিসক্রিপশন এখানে কিন্তু একটা লিঙ্ক যুক্ত করা আছে, যে শুধুমাত্র বর্গের সূত্রগুলো কিভাবে আমরা জানতে পারি। বর্গের সূত্রটা জানা কিন্তু খুবই জরুরি। সূত্র না জানলে কিন্তু আমরা ম্যাথমেটিক্সগুলো ঠিকমতো সমাধান করতে পারবো না। তো সূত্র নিয়ে যাবতীয় ব্যাখ্যা কিন্তু ডিসক্রিপশন লিঙ্কে যে ভিডিওটা দেওয়া হয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা কিন্তু সেটা ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। একেবারে বর্গের যে সূত্রগুলো আছে, 9-10টা সূত্র রয়েছে, সবগুলো সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে। তো ঢ নম্বরে রয়েছে এ মাইনাস বি প্লাস সি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যেহেতু বর্গের সূত্রটা হচ্ছে দুইটা মান নিয়ে করেছি, এই জন্য আমরা এ মাইনাস বি এটাকে মনে করব হচ্ছে এ মাইনাস বি এটাকে মনে করব এ, এবং সিকে মনে করব হচ্ছে বি। তাহলে এ প্লাস বি কিন্তু হোল স্কোয়ার হয়ে যাবে, এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি প্লাস সি এর বর্গ যদি করি, অর্থাৎ এ মাইনাস বিকে মনে করতে হবে এ এবং সিকে মনে করতে হবে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। সূত্র আমরা কী লিখতে পারি, এ স্কোয়ার যেহেতু এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে সি স্কোয়ার, এটি আমরা সূত্রটা লিখবো, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তো এখানে এ যেহেতু এ মাইনাস বি এবং বি যেহেতু সি, এর জন্য আমরা এইভাবে করে নেব। এবং পরবর্তীতে লাইনে যেটা করতে হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কিন্তু হচ্ছে বর্গের সূত্র হয়ে গেছে। বর্গের যেহেতু সূত্র হয়েছে, তো আমরা এটা কিন্তু বর্গের সূত্রটা আবার লিখব, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবং এই পর্যায়ে 2 কিন্তু এ মাইনাস বি এর সাথে গুণ আছে এবং সিও কিন্তু এ মাইনাস বি এর সাথে গুণ আকারে রয়েছে। তো এইখানে 2-র সাথে এ গুণ করব এবং সি গুণ করব, এবং পরবর্তীতে 2-র সাথে বিও গুণ করব এবং সিও গুণ করতে হবে। তো দেখতে হবে চিহ্নগুলো গুণ করতে হবে। তো সির সামনে প্লাস, এর সামনে প্লাস, 2-র সামনে প্লাস, তাহলে সবগুলো কিন্তু প্লাস হবে, অর্থাৎ 2ac, এবং পরবর্তীতে প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। এবং শেষের লাইনে যেটা করা হয়েছে, জাস্ট মানগুলো একটু সাজিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার আগে নেওয়া হয়েছে, বি স্কোয়ার সি স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস 2ab, এরপর হচ্ছে মাইনাস 2bc এবং মাইনাস প্লাস 2ac, জাস্ট সাজিয়ে নেওয়া হয়েছে। এটা কিন্তু কাটা দেওয়া হয় নাই, জাস্ট সাজিয়ে নেওয়া হয়েছে। তো এভাবে কিন্তু আমরা 3টা মান থাকলে কীভাবে বর্গ করতে পারি এটা কিন্তু খুব সহজেই শিখতে পারি। শিক্ষার্থীবৃন্দ, একই রকমভাবে আরেকটা অঙ্ক রয়েছে, যেমন এ এক্স প্লাস বি প্লাস 2 এর বর্গ। তো যথারীতি এটাকে আমরা দুইটা মনে করব, অর্থাৎ এ এক্সকে যদি আমরা এ মনে করি, বি প্লাস 2কে মনে করতে হবে বি, এটাকে যদি আমরা এ মনে করি, এটাকে মনে করতে হবে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। তো সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার।
স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি। তো এটা লেখার পরে এটার বর্গ করব, অর্থাৎ এ স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 2-র সাথে এইটা এবং বি গুণ করতে হবে, তাহলে 2abx প্লাসে প্লাসে প্লাস, সংখ্যাগুলো গুণ করব, 2 দুগুণা 4 4ax অর্থাৎ এই মানের সাথে একবার এটা এবং এটার সাথে গুণ করতে হবে, প্লাস যথারীতি বি প্লাস 2 হোল স্কোয়ারের সূত্র আমাদের বসাইতে হবে, অর্থাৎ বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র হচ্ছে বি স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র যেটা আমরা বারবার করতেছি এইটা বসাইতে হবে, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, পরের লাইনে শুধুমাত্র জাস্ট একটু সমাধান করে দেওয়া হয়েছে, অর্থাৎ স্কোয়ার এক্স স্কোয়ার লিখে দিয়েছি প্লাস 2abx এটাও লিখে দিয়েছি প্লাস 4ax প্লাস বি স্কোয়ার, এখানে 2 দুগুণা 4 4b প্লাস হচ্ছে 4। তো এটা এখানে রাখলে চলবে, অথবা যদি আমরা ইচ্ছা করি আরেক লাইন লিখবো তাহলে চলবে। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে 3টা মান রয়েছে, অর্থাৎ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এর বর্গ করতে হবে। তো যথারীতি এই দুইটাকে আমরা মনে করতে পারি এ, এটাকে মনে করতে পারি বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তো সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো যথারীতি এইটা কিন্তু আবারও সূত্র হয়ে গেছে, অর্থাৎ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড হোল স্কোয়ার আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং এই পরের যে লাইনটা রয়েছে এটা 2-র সাথে এক্স ওয়াই এবং জেড এক্স কিন্তু গুণ করতে হবে। তো 2xy zx, এক্স যেহেতু 2বার রয়েছে তো 2x স্কোয়ার ওয়াই জেড, এবং এটা যেটা মাইনাস রয়েছে তো প্লাস মাইনাসে মাইনাস 2x স্কোয়ার ওয়াই জেড, এবং প্লাস মাইনাসে মাইনাস 2yz স্কোয়ার এক্স, 2xyz স্কোয়ার, অর্থাৎ 2-র সাথে এটা গুণ করতে হবে এবং এটা গুণ করতে হবে, মাইনাস 2xyz স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার, জাস্ট এতটুকুই করতে হবে। তো মানগুলো কিন্তু একই রকম, বারবার একই রকমভাবে আসতেছে, আমরা জাস্ট ক্যালকুলেশন করলে কিন্তু হয়ে যাবে। তো যথারীতি এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি এভাবে, এক্স ওয়াই স্কোয়ারকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এবং 2xy স্কোয়ার প্লাস এটা আগে লিখবো ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আগে লিখবো, তারপর হচ্ছে জেড স্কোয়ার এক্স স্কোয়ার আগে লিখবো, প্লাস 2xy স্কোয়ার জেড, ওয়াইয়ের সাথে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার জেড মাইনাস 2x স্কোয়ার ওয়াই জেড এবং মাইনাস এই যে 2xyz স্কোয়ার, জাস্ট একটু সাজিয়ে লিখলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তো অঙ্কটা একই টাইপের বারবার অঙ্কগুলো আসতেছে, তো আশা করছি সবাই বুঝতে পেরেছি। আর অবশ্যই আমি ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দিতে থাকবো, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যদি কোনো মানে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে, তাহলে কিন্তু আমি অবশ্যই নেক্সট ক্লাসে কিন্তু এই রিলেটেড সলিউশনটা দিয়ে দেবো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আল্লাহ হাফিজ। তো 6 নম্বর যে অঙ্কটিতে রয়েছে 3p প্লাস 2q মাইনাস 5r এর বর্গ, অর্থাৎ আমরা জানি এই বর্গ যদি করতে চাই তাহলে কিন্তু দুইটা মানকে একত্রিত করতে হবে, অর্থাৎ এক্ষেত্রে 3p প্লাস 2qকে আমরা মনে করব হচ্ছে a এবং 5rকে মনে করব হচ্ছে b, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার। তো যথারীতি আমরা জানি a মাইনাস b হোল স্কোয়ার সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তো প্রথম যে লাইনটা রয়েছে অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কিন্তু আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, এতটুকু সমান আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবং এই পর্যায়ে যে এই যে 2 এবং 5r দুইটাই কিন্তু এর সাথে গুণ আকারে রয়েছে, তো আমাদেরকে কিন্তু গুণ করতে হবে। তো এখানে যেহেতু মাইনাস রয়েছে তো প্লাস মাইনাসে আমরা লিখবো হচ্ছে মাইনাস, এবং 3 দুগুণা 6 5 6 30, সংখ্যাগুলো যদি গুণ করি তাহলে 30 পাবো, এবং পির সাথে আর গুণ করলে কিন্তু pr অর্থাৎ মাইনাস 30 pr, এবং প্লাস মাইনাসে মাইনাস 2 এর সাথে 2 গুণ করব এবং এর সাথে 5ও গুণ করতে হবে, 2 দুগুণা 4 4 5 20 qr প্লাস হচ্ছে 5 5 25 r স্কোয়ার 5 5 25 r স্কোয়ার। তাহলে এভাবে কিন্তু আমরা খুব সহজেই অঙ্কটা করতে পারি। এরপরে জাস্ট সমাধানটা করতে হবে, অর্থাৎ 3 এর বর্গ হচ্ছে 9 পি স্কোয়ার প্লাস 3 দুগুণা 6 6 দুগুণা 12 12 পি কিউ প্লাস
2 দুগুণে 4 4 কিউ স্কোয়ার মাইনাস 3 পি আর মাইনাস 20 কিউ আর প্লাস 25 আর স্কোয়ার। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজে অঙ্কগুলো করতে পারি। পরের লাইনে শুধুমাত্র একটু সাজানো হয়েছে, অর্থাৎ 9 পি স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার প্লাস এটা নিয়ে আসা হয়েছে, এটা নিয়ে আসছে হচ্ছে 25 আর স্কোয়ার প্লাস 12 পি কিউ মাইনাস 30 পি আর এবং মাইনাস 20 কিউ আর। তো এই ছিল হচ্ছে আমাদের অঙ্কটা। তো এই টাইপের অঙ্ক কিন্তু আমরা বেশ কয়েকটা করেছি। তো যারা প্র্যাকটিস করতেছি তাদের কিন্তু সমস্যা হওয়ার কথা না। আর আমি বারবারই বলতেছি যে পূর্বের যে ভিডিওগুলো আছে সেগুলোতে কিন্তু সমাধান করা হয়েছে, এবং বিশেষ করে বর্গের যে পর্বটা রয়েছে, বর্গের সূত্রের যে পর্বটা রয়েছে সেটা করলে কিন্তু সূত্র নেওয়ার কোনো সমস্যা থাকবে না, এবং যে সূত্র ভালো পারবে সে কিন্তু এই প্রবলেমগুলো খুব সহজেই কিন্তু সমাধান করতে পারবে আর কি। 2 নম্বরের যে অঙ্কটি রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তো যথারীতি আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে এ মনে করব এবং জেড স্কোয়ারকে বি মনে করব। তো আমরা জানি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তো আবারও যেহেতু এখানে বর্গ হয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ব্যবহার করতে হবে। তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তো এর সাথে যদি আমরা গুণ করি প্লাস মাইনাসে মাইনাস 2x স্কোয়ার জেড স্কোয়ার 2x স্কোয়ার জেড স্কোয়ার, এবং মাইনাস মাইনাসে কিন্তু প্লাস, মাইনাস মাইনাসে প্লাস 2y স্কোয়ার জেড স্কোয়ার 2y স্কোয়ার জেড স্কোয়ার, এবং শেষে হচ্ছে জেড স্কোয়ার। শেষের লাইনে শুধুমাত্র আমরা একটু সমাধান করব, অর্থাৎ এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2y স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবং একেবারে শেষের লাইনে কিন্তু শুধুমাত্র সাজিয়ে লেখা হয়েছে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 এবং জেড স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার জেড স্কোয়ার এবং প্লাস 2y স্কোয়ার এবং জেড স্কোয়ার। তো এভাবে কিন্তু আমরা অঙ্কটা সমাধান করতে পারি। তো এটা কিন্তু একটু বড় মনে হলে কিন্তু যদি সাবধানতার সাথে করা যায় তাহলে অঙ্কটা কিন্তু খুবই সহজ। শিক্ষার্থী বিন্দু 1 নম্বরের একেবারে শেষের অঙ্কটা রয়েছে, অর্থাৎ 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ারের বর্গ। তো যথারীতি আমরা এই দুইটাকে আমরা এ মনে করব, এ মাইনাস 5c হোল স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এটাকে মনে করব এ, এটাকে মনে করব হচ্ছে বি। তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তো যথারীতি এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়েছে, আবার সূত্রের ব্যবহারটা করতে হবে। সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তো মাইনাস এখানে আমরা গুণ করতে পারি, অর্থাৎ এর সাথে এটা গুণ করতে পারি। তো সংখ্যাগুলো যদি গুণ করি 7 দুগুণে 14 5 14 70 এ স্কোয়ার এবং সি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 2 8 এবং 5, অর্থাৎ 8 দুগুণে 16 5 16 80 বি স্কোয়ার সি স্কোয়ার 80 বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 25 সি স্কোয়ার সি টু দি পাওয়ার 4। তো এরপরে লাইনে শুধুমাত্র আমরা ক্যালকুলেশন করলে কিন্তু হয়ে যাবে 7 7 49 ই টু দি পাওয়ার 4 প্লাস 7 দুগুণা 14 8 14 112 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 8 8 64 বি টু দি পাওয়ার 4 মাইনাস 70 এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 80 বি স্কোয়ার সি স্কোয়ার এবং প্লাস 25 সি টু দি পাওয়ার 4। এবং শেষের লাইনে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমি পরের ভিডিওতে অবশ্যই নেক্সট যে অঙ্কগুলো রয়েছে সবগুলো কিন্তু এভাবে করব এবং পর্যায়ক্রমে চলতে থাকবে। তো আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে, অঙ্কগুলো ভালো করে শিখতে পারবে। আর যদি কোনো তোমাদের সংযুক্তি থাকে অথবা আরও যদি কোনো কিছু প্রয়োজন পড়ে তোমরা অবশ্যই কমেন্টস করবে, আর অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এরপর হচ্ছে বেল আইকনে ক্লিক করলে তোমরা নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু খুব সহজে পেয়ে যাবে। সর্বোপরি তোমরা অঙ্ক শিখবে এবং ভালো থাকবে এই প্রত্যাশা করি আমি আজকে রেখে দিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।